ফরিদপুর সদর হাসপাতালে হেলথ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. শাহানের প্রতিবেদনে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ ফরিদপুরের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহিদ হোসেন, ফরিদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুর রাজ্জাক হোসেন সহ বিভিন্ন চিকিৎসক, নার্স, ওয়ার্ড মাস্টার এবং হাসপাতালের কর্মকর্তারা। এ সময় হেলথ ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সৌরভ হোসেন রায়হান, সদস্য সচিব তানিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আর.এম. হৃদয়, মুখপাত্র রইস উদ্দিন আহমেদ সহ ক্লাবের সকল সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল চত্বরকে সবুজ আয়ন ও রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। অতিথিরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বৃক্ষরোপণ এর সংকট মোকাবেলার অন্যতম উপায়। আজকের এই উদ্যোগ ফরিদপুরকে সবুজ ও সুন্দর করে তুলবে। শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। আর সেক্ষেত্রে হেলথ ক্লাবের সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। ফরিদপুর হেলথ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সদর হাসপাতাল ফরিদপুরে উপস্থিত আমাদের তরুণ প্রজন্ম এবং যারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কি এবং পরবর্তী প্রজন্মে কি হতে পারে এটা ওনারা আগেই অনুধাবন করে এই মহতী উদ্যোগ নিয়েছেন। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হসপিটাল কর্তৃপক্ষকে এবং আমাদের ফরিদপুরের যে নার্সারি আছে ওইখান থেকে আমাদের যে চারাগুলো সরবরাহ করা হয়েছে, এই চারা লাগানোটাই শেষ কাজ না আমাদের, এটা পরবর্তী রক্ষণাবেক্ষণ এবং যে এটাকে পরিচর্যা বা নার্সিং করা, একটা শিশুকে যেমন নার্সিং করে বড় করে তোলা লাগে, তেমনি একটি চারাকেও ওইভাবেই নার্সিং করে বড় করে তোলা লাগে। তো আমি আপনাদের সবার যে উদ্যোগ, মহতী উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগতম এবং খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই কাজটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর আমাদের পক্ষ থেকে, বন বিভাগের পক্ষ থেকে, সামাজিক বন বিভাগ ফরিদপুরের পক্ষ থেকে কোনো ধরনের কারিগরি সহযোগিতা যদি প্রয়োজন হয়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদেরকে নক করবেন। আমরা আপনাদের এই মহান উদ্যোগে সব সময় সহায়তা করার জন্য সদা প্রস্তুত আছি। আমি আবারও হসপিটাল কর্তৃপক্ষ, ফরিদপুর হেলথ ক্লাব এবং উপস্থিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। হেলথ ক্লাব ফরিদপুর জেলার পক্ষ থেকে আজকে আমাদের প্রথমেই একটা কর্মসূচি ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আমাদের একটা নিয়মিত কর্মসূচি অন্তর্ভুক্ত। এটা চলমান থাকবে এবং হেলথ ক্লাব ফরিদপুরের আমাদের অন্যান্য যে কার্যক্রম সেটা আমরা এর মাধ্যমে উদ্বোধন শুরু করলাম। আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। আমাদের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে ফরিদপুর শহরে স্বাস্থ্য খাতে যে অনিয়মগুলো আছে এবং যে বেহাল দশা, এই দশাটাকে আমরা ফিরিয়ে আনবো এবং একটা সুন্দর স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন এভাবে আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি সবাই আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। আমরা অদূর ভবিষ্যতে আরো ভালো কিছু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের হেলথ ক্লাব স্বাস্থ্যের পক্ষ থেকে হচ্ছে আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। এটা হচ্ছে আমাদের ফরিদপুর জেনারেল সদর হসপিটাল আর কি। তো এখানে আজকে আমাদের এই হেলথ ক্লাবের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা হচ্ছে আমাদের কার্যক্রম মোটামুটি আমাদের শেষ পর্যায়ে আর কি। তো এখানে উপস্থিত ছিলেন আমাদের বন কর্মকর্তা বিভাগের যে উপপরিচালক আর কি, তিনি আসছিলেন আমাদের এখানে। ফরিদপুর জেনারেল হসপিটালের যে কর্তৃপক্ষ তারা অবগত ছিল আর কি, এবং তাদের উপস্থিতিতে আজকে আমাদের এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে আর কি। তো বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে এইটা একটা বিষয়, হচ্ছে রিজন হচ্ছে আমাদের জলবায়ুর যে পরিবর্তন বা যে অবস্থা আর কি। তো আমরা সেটা বিবেচনা করে হচ্ছে আজকে আমাদের এই কর্মসূচি আয়োজন করা আর কি। তো আবহাওয়া এভারেজ ওভারঅল সবকিছু মিলে হচ্ছে আমরা চাই যে আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি। তো এই কামনা করে হচ্ছে আমরা আমাদের এই আজকের আমাদের কর্মসূচি আর কি। তো সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।